আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে একটা জিনিস খেয়াল করলাম আমি আমার যে আমি দেশ থেকে যেটা লাগেজটা যেটা আনছি ওইটা আজকে খুলছিলাম আরকি। এখানে কিছু আমার পুরাতন কাপড় ছিল। পুরাতন বলতে যখন আমি দেশ থেকে প্রথমে সৌদি আরব আসছিলাম, মানে আজ থেকে প্রায় 2019 আরকি। 2019-এ আসছিলাম সৌদি আরবে। তখন আমি আসার পরে কিছু কাপড় নিয়েছিলাম আরকি। এই যে কাপড় নেওয়ার পরে ওই কাপড়টা প্রায় একবার না দুইবার পরছিলাম ওই কাপড়গুলো। দুইবার পরে তারপরে দুবাই আসছিলাম। কারণ দুবাই আসছিলাম এই জন্য যে লাগেছে আমার কাপড়গুলো অনেক বড় হয়েছিল, মানে অনেক বিশাল লস হয়েছিল। এই জন্য আমি 5 বছর পরে আজকে ওই কাপড়গুলা আমার লাগেজ থেকে খুলছিলাম আর কি, বাইর করছিলাম। বাইর করে দেখতেছি আমার কাপড়গুলো অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। আসলে আমি একটু মোটা হয়েছি আর কি, এর কারণ এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওই কাপড়গুলো এত বছর পরে কেন বাইর করছে আমার, এটা একটা কারণ নাকি? এটা কেন বাইর করছে এত বছর পরে, এটা তো অবশ্যই জানা উচিত। বিশ্বাস করবা কিনা জানি না ভাই, সৌদি আরব আমরা যে কাজগুলো করি আর কি, অন্যান্য কাজগুলো আমি জানি না তেমন, কারণ অন্য কাজগুলো আমি করিনি আর কি। আমি যে কাজগুলো করছিলাম সৌদি আরবে আসার পরে ওই কাজগুলোর কথা বলতেছি। এই কাজগুলো এরকম যে ভাই 14 ঘন্টা ডিউটি, মানে দিন রাত 14 ঘন্টা ডিউটি, দিন রাতে 5 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ডিউটি আমার। 14 ঘন্টা ডিউটির মধ্যে ভাই না আপনি মানে কাজের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরতে পারবেন না। যেগুলা মানে কাজ করবেন ওইগুলোই পরতে পারবেন, মোটামুটি অন্য কাপড় পরার কোনো টাইমই নেই আর কি, এরকম। তো আজকে এই কাপড়গুলা বাইর করে দেখতেছি অনেক ছোট হয়ে গেছে। মোটামুটি আমি একটু মোটা হয়ে গেছি, এটাও ঠিক। কিন্তু ভাই একটা কথা, 3 4 5 বছর আজকে এই কাপড়গুলো পরতে পারি না আর কি, কোনো টাইমই নেই আর কি, এরকম কোনো টাইমই পাই না যে এগুলো পরবো। তা আজকে দেখতেছিলাম কাপড়গুলো কেমন আছে, মানে বাইর করে দেখতেছি অনেক ছোট হয়ে গেছে, আমার অনেক টাইট লাগতেছে, বেশি টাইট লাগতেছে ভাই। বিদেশ আমি এটা বলতে চাইছিলাম কি, বিদেশে এরকম একটা জায়গা, মানে নিজের কোনো শখ বলতে কিছুই নেই আর কি। নিজের নিজের শখ, নিজের চাহিদা বলতে কিছু করতে পারবেন না আপনি এখানে। মানে কাজ করবেন শুধু কাজের কাপড়গুলোই পরতে পারবেন, বাস এইটুকু। আমরা যে কাজগুলো এই কাজের কথা বলতে চাই, অন্য কোনো কাজের কথা বলতেছি না। কেউ কিছু মনে করবো না, ঠিক আছে? বাস ভাই এরকম মানে কোনো টাইম পাইতেছি না যে কাপড়গুলো পরবো ভাই। এই কাপড়টা দেখতেছি আমি, বিশ্বাস করো যখন মানে আসছিলাম তখন নিয়েছিলাম 40 রিয়াল, রিয়াল দিয়া 40 রিয়াল বাংলা, প্রায় 1000-এর উপরে এটা ছিল। তো বিদেশ হলে এরকম ভাই, দেখে থাকতে আমরা কতই শখ করছি, অনেক শখ কইরা অনেক অনেক কিছু নিছি, মানে যা মন চাই তাই নিছি আর কি, যা মন চাই তাই করছিলাম। আর বিদেশে আইসা মানে মোটামুটি নিজেরা কোনো 1 মিনিটও টাইম দিতে পারতেছি না, এরকমই আর কি। তো তাই বলতেছি ভাই, যারা এখনো আমার বয়সী আছেন, যারা বিদেশে আসতে চাইতেছেন ভাই, প্লিজ তোমরা দয়া করে বিদেশে এখনো আসবেন না, বিদেশে এখন আইসেন না ভাই। তোমার যতগুলা শখ আছে সবগুলো পূরণ করে দেশে, যে কোনো প্রকার আর কি। বিদেশে আসা নিজের জায়গাগুলো নষ্ট করবেন না, ঠিক আছে ভাই? যদি আপনি একবার বিদেশে আসেন, যদি বিদেশে একবার চলে আসেন, আর কোনো টাইম পাইবেন না নিজের প্রতি কোনো ধ্যান দেওয়ার, আর কোনো টাইম পাইবেন না আপনি, বুঝছেন? তাই প্লিজ দয়া করে আপনারা বিদেশে আসার আগে কমসে কম নিজেকে 1টা বছর সময় দেন। এই দেশে ঘোরাফেরা করেন, মানে যা মন চায় তাই করেন, কিন্তু খারাপ কাজ ছাড়া আর কি। নিজেকে আর কোনোদিন টাইম পাইবেন না এই নিজেকে দেখতে আর কি, কোনোদিনও টাইম পাইবেন না বিদেশে আসার পর, নিজেকে কখনো টাইম দিতে পারবেন না। আপনার এখন বন্ধু বান্ধব আছে না, সবাই নিয়ে ঘোরাফেরা করেন ভাই দেশে। বন্ধু বান্ধব আমাদেরও ছিল, কিন্তু ভাই এখন বাস 1 মিনিট 2 মিনিট কথা হয় আর কি। যারা বন্ধু বান্ধব আমাদেরও আছে, এক একজন এক এক ড্রেস হয়ে লেগেছে। জানি না কখনো, আল্লাহ জানে কখনো আর মিলন হবে কিনা আমার বন্ধুদের সাথে, কখনো আর দেখা হবে কিনা জানি না, কখনো আমার বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হবে কিনা।
আমার মনে হয় না কখন আর দেখা হবে, যদি বেঁচে থাকি তারপরে আমার মনে হয় না, যখন বুড়া হবো তখন হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখি তখন হয়তো দেখা হবে। তাই ভাই এখনো বয়স আছে আপনাদের, যারা দেশে আছেন আমার বয়সী আর কি, তারা যদি সময় থাকে, যদি সময় থাকতে ভাই প্লিজ আপনারা আপনার যা যা শখ আছে সবকিছু মিটিয়ে নেন ভাই বিদেশে আসার আগে। বিশ্বাস করো আপনারা আর টাইম পাইবেন না, বিদেশে আসার আগে আর কোনোদিনও আর টাইম পাইবেন না। যখন বিদেশে লাইবেন আর টাইম পাইবেন না ভাই বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। ভাই আমি অনেক দেখতেছি ভাই, অনেক চেষ্টা করতেছি ভাই, তারপরে আপনি আর পাইবো না ভাই, ওই টাইমগুলো আর পাইবো না, কখনোই পাইবো না। দয়া করো ভাই, যে যারা এখনো দেশে আছেন ভাই প্লিজ দয়া করে আপনারা দেশে টাইম দেন, নিজেকে একটু টাইম দেন দেখার, বন্ধু বান্ধবদের সাথে ভাই।